রবিবার কোনো দিনই আমার মনে হয় না নিজের কাছে হলিডে বলে, তবে এই রবিবার ঠিক করেই নিয়েছিলাম যে না, দুজনে একটু মুভি টাইম কাটাবো। দুপুরটায় সেরকম আর তোড়জোড় রাখিনি, তাই চলো শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাছে অন্য দিনের তুলনায় মনে হয় রবিবারে আরও ব্যস্ততম দিন। এই দিনে ওই সারা সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া যায়, কাচাকুচির সঙ্গে সপ্তাহের বাজার করে তো থাকেই। তাই সন্ধেবেলায় একটু দুজনে মিলে মুভি টাইম এনজয় করলাম। আর মুভি দেখবো, সঙ্গে কিছু থাকবে না তা কি হয়, তাই তাকে জিজ্ঞাসা করে নিলাম কি খাবে। সন্ধেবেলা চায়ের সঙ্গে কি খাবে? নিজেদের বসানো ধনেপাতা গাছের চপ, গাছের কিন্তু হতে হবে। ঠিক আছে। আর মুখেই তো শুনে নিলে তার কি খাবার ইচ্ছা, তো যেই বলে সেই কাজ। তাকে বললাম তবে তাহলে আমাকে একটু হেল্প করতে হবে তোমার। এই নাও। বাড়ির বসানো টাটকার একটা ধনেপাতা এনে দিল। ঝটপট এবার কাজে লেগে পড়ি। বার করলে করো, আর কত করবে, এখানেই তো অনেকগুলো আছে, হয়ে গেল। গাজর, কাঁচা লঙ্কা, বিনস আর মূলো শাক। তাকে বললাম ধনেপাতা চপ যেহেতু করছি, তবে ফ্রিজে কয়েকটা সবজি আছে, সেগুলো একটু বের করে দাও। তা দিয়ে একটু ভেজ পকোড়াও বানিয়ে নেবো সঙ্গে। 2 কাপ করে, মানে দুজনের 1 কাপ করে গরম মশলা চা, আর সঙ্গে এই ভেজ পকোড়া আর ধনেপাতার চপ নিয়ে মুভি দেখতে বসলে বেশ ভালো মতো মুভিটাও এনজয় করা যাবে। মশলা চা বানানোর জন্য আদা আর তুলসী পাতা বেশ কয়েকদিন ধরে আমি রোদে শুকিয়ে নিয়েছি। তা তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। এর জন্য আরও কয়েকটা গোটা মশলার প্রয়োজন। এই যেমন ধরো 1 চামচ মৌরি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ সমস্ত কিছুটাই 1 চামচ করে নিয়েছি। আর যদি আদা তুলসী পাতাটা মেপে দেখতে চাও, আদা হবে 1 চামচ মতো আর তুলসী পাতা ওই 2 চামচ মতো। প্রথমে গোটা মশলাগুলো একটু রোস্ট করে নিয়েছি, তারপরে তুলসী পাতার আদাটা দিয়েছি, যেহেতু এটা একটু রোদে শুকনো করা আছে তাই বেশি আর শুকনো খোলায় ভেজে নিইনি। সমস্ত গোটা মশলাকে একটু শুকনো কলায় ভেজে এটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে একদম পাউডার মতো গুঁড়ো করে নেব। ভেজ পকোড়া বানানোর জন্য আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। গাজর, বিনস, মটরশুঁটি, 2টো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেজিটেবিল চপারে একদম মিহি করে এটাকে চপিং করে নিয়েছি। তোমরা মিক্সিতেও 1-2 বার হালকা করে ঘুরিয়ে নিলেও ঠিক এরকম মিহি করে দেখবে চপিংটা হয়ে যাবে। শীতকালে যেরকম নানান ধরনের সবজিপাতি পাওয়া যায়, সেই সবজিপাতি দেখলে বেশ নানান ধরনের জিনিস খেতেও মন চায়। আর এই ভেজিটেবিল পকোড়া তো তার মধ্যে অন্যতম। যা বানালেই মনে পড়ে যায় ওই 1 কাপ কফি আর ভেজিটেবিল পকোড়া, মানে ওই শীতের সন্ধ্যায় বিয়েবাড়ির কথা। তবে আর বিয়েবাড়ির জন্য অপেক্ষা করতে হবে না, নিজেই বাড়িতে এইভাবে বানিয়ে নাও ভেজ পকোড়া। এর মধ্যে আমি একটু মূলো শাকেরও ব্যবহার করেছি, যেটাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। একটু বেসন দিয়েছি 3-4 চামচ মতো, তার মধ্যে কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান মিশিয়ে মেখে নিয়েছি। কোনো রকম জল ইউজ করিনি এর মধ্যে, কারণ সবজিপাতি এবং শাক থেকে বেশ খানিকটা কিন্তু মাখার পরে জল বেরোবে, তাই কোনো রকম জল দিয়ে দেবে না, তাহলে একদম পাতলা হয়ে যাবে। আর বেসনেরও খুব কম ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা বেশ ক্রাঞ্চিনেস আসবে এর মধ্যে, পকোড়ার মধ্যে, তাই অবশ্যই এটা ব্যবহার করো। আর ধনেপাতার পকোড়া বানানোর জন্য বা চপ যাই বলো না কোনো, তার জন্য কিন্তু ওর মধ্যে বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। আর বেসনের ব্যাটারটা একটু ঠিক করেই বানিয়ে নিয়েছিলাম। তারপর পকোড়াগুলো তেলের মধ্যে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে ছেড়ে ভেজে তুলে নিয়েছি একটু রাঙা রাঙা করে। আর এরপরই ধনেপাতার চপগুলো বানিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো একগুচ্ছ করে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে ভেজে নিয়েছি। চায়ের মশলাটাও দেখেইছো, আগে এটাকে ভেজে রেখে দিয়েছিলাম, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। নর্মালি চা যেরকমভাবে বানাই, দুধ চা সেরকমভাবে বানিয়ে নিয়েছি। দুজনের জন্য 2 কাপ জল নিয়েছি, বেশ খানিকটা চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2 চামচ চিনি দিয়েছি, তারপরে দুধটা গুলে চায়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর চাটা নামিয়ে কাপের মধ্যে সার্ভ করে ওর উপর থেকে দিয়ে দিয়েছিলাম মশলাটা যেটা বানিয়ে নিয়েছিলাম। চলো এবার গরমা গরম সার্ভ করে নিই। এই জিনিস ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। রাতে মুভি শেষ করে সবজিপাতিও পরের দিনের জন্য আবার কেটে রেখেছিলাম। কেমন লাগলো আজকের এই 2 কাপ করে মশলা চা, পকোড়া আর সঙ্গে মুভি টাইম এনজয় করার মুহূর্তগুলো? যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।